সাকিব আল হাসান এবার ফেঁসে গেলেন চেক প্রতারণা মামলায়। জি24 নিউজের ডেস্ক রিপোর্টে দেখুন তার বিস্তারিত। আইএফআইসি ব্যাংকের করা মামলায় আজকে আদালতে হাজির না হয় সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। স্বৈরাচারী ফ্যাসিস্ট রিজমের অন্যতম একজন সহযোগী 7 জানুয়ারির বোর্ডচোর এমপি ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিজনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলাটির বিষয় হলো যে সাকিব আল হাসান আইপিআইসি ব্যাংক থেকে তার নামের একটি প্রতিষ্ঠান যেটা সাতক্ষীরা অবস্থিত, সেটা হলো সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড। এই ফার্মের নামে সে 4 কোটি প্রায় 15 লক্ষ টাকা 17 সালে সে ঋণ গ্রহণ করে এবং ঋণ গ্রহণ করার পর সেই ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই, যার কারণে সে একজন একজন ডিফল্টার হয়। ডিফল্টার হওয়ার কারণে সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য, ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে আজকে চেকের মামলা করে। এই মামলায় দায়েরের পর তার বিরুদ্ধে সমন ইস্যু করা হয় এবং সমন আদালতে উপস্থিত হওয়ার জন্য যে সমনটা দেওয়া হয় সেটা রীতিমতো তার ফার্মের ওখানে জারি করা হয়। কিন্তু সেই আজকে দায়িত্ব ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাকিব আল হাসানের পরিচালিত এগ্রো ফার্ম ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংকের নিকট থেকে বিভিন্ন সময়ে লোন গ্রহণ করে। তার বিপরীতে 4 কোটি 15 লক্ষ টাকা ব্যাংকের অনুকূলে 2টি চেক প্রদান করে। চেকগুলো নগদায়ন না হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর হকের আদালতে গত 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিদুর রহমান মামলাটি করেছিলেন। আদালতে হাজিরা না দেওয়ায় আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। হাসান আইপিআইসি ব্যাংক থেকে তার নামের একটি প্রতিষ্ঠান যেটা সাতক্ষীরা অবস্থিত, সেটা হলো সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড। এই ফার্মের নামে সে 4 কোটি প্রায় 15 লক্ষ টাকা 17 সালে সে ঋণ গ্রহণ করে এবং ঋণ গ্রহণ করার পর সেই ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই, যার কারণে সে একজন একজন ডিফল্টার হয়। ডিফল্টার হওয়ার কারণে সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য, ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে আজকে চেকের মামলা করে। এই মামলায় দায়েরের পর তার বিরুদ্ধে সমন ইস্যু করা হয় এবং সমন আদালতে উপস্থিত হওয়ার জন্য যে সমনটা দেওয়া হয় সেটা রীতিমতো তার ফার্মের ওখানে জারি করা হয়। কিন্তু সেই আজকে দায়িত্ব ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মালাইকা বেগম, সাগির হোসেন, ইমদাদুল হকের আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হয়েছে।